হ্যালো বন্ধুরা, আপনাদের কালকে গাড়িতে চালানোর সময় যেই 3টে পয়েন্ট বলেছিলাম সেটা তো আগের ভিডিও বলেছি। এবার গাড়ির ভিতরে যে পয়েন্টগুলো বলতে হয় 7খানা পয়েন্ট আছে, তার মধ্যে 3টে ইম্পর্টেন্ট। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইম্পর্টেন্ট জিনিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আসলে যখন গাড়ি চালাবেন, হ্যাঁ, তো তখনই প্রথমে আপনারা কি করবেন, এই যে গাড়ির যে এই চাবিটা প্রথমে একবারে অনেকে কি করে স্টার্ট দিয়ে দেয়, কখনোই এটা করবেন না। প্রথমে এটাকে আপনি ঘাড় লক, এই হেড লকটা, এই যে হেড লকটা ওপেন করবেন। করার পরে 2 নম্বর যে আছে এটাকে আরেকটু অন ঘোরাবেন, তো অন হবে, তো ইঞ্জিনে যা লাইট ফাইট ব্যাটারি যা কানেকশানটা পাবে এটা অন। লাস্টে আপনি স্টার্ট করে দেবেন, ওটাকে স্টার্ট দিলে গাড়িটা স্টার্ট হবে। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট আছে, যখন আপনি গাড়ি চালাবেন বেরাবেন, তো তখন এই যে সুইচগুলো, এই যে অন আছে কি না অফ আছে কি না এগুলো দেখে নেবেন। হ্যাঁ, এইগুলো দেখে নেবেন, না হলে কি হয়, স্টার্ট দিলে লাইট ফাইট যেগুলো আছে এগুলো কেটে যেতে পারে, ফিউজ উড়ে যেতে পারে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের এসির ব্যাপারটা। চলুন এই দিক দিয়ে এসে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের এগিয়ে দিচ্ছি, আসুন। তো এসি যে আমাদের আছে, এসি অন আছে কি না এটা দেখে নিতে হবে। এসি অন থাকলে অফ করে নেবেন, কারণ হচ্ছে কি এটা ব্যাটারির উপরে এফেক্ট পড়ে, হ্যাঁ, এসির জিনিসটা। তো এটা সবসময় দেখে নেবেন চালানোর সময়। আর 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের যে গিয়ারটা কোন গিয়ারে দেওয়া আছে বা নিউট্রালে আছে কি না সেটা দেখে নিতে হবে। এটা নিউট্রাল করে তারপর স্টার্ট দেবেন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের যে হ্যান্ড ব্রেকটা থাকে, হ্যান্ড ব্রেকটা উপরে ওঠানো আছে কি না। যদি উপরে ওঠানো থাকে নিচে নামাবেন, আর নিচে নামানো থাকলে তো কোনো অসুবিধা নেই, এটা খেয়াল করে দেখে নেবেন জিনিসটা। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের যে সবকটা গেট লক করা আছে কিনা, মানে ক্লোজ করে লক করা আছে কিনা, তো এই জিনিসটা দেখে নেবেন, নাহলে গেট খোলা থাকলে অসুবিধা হতে পারে। আর হচ্ছে 7 নম্বর পয়েন্ট যেটা আছে, সেটা আমাদের গাড়ি চালানোর সময় সব সময় আমাদের এই যে সিট বেল্টটা সব সময় পরে নেবেন। এই সিট বেল্টটা পরে গাড়ি চালাবেন। এই হচ্ছে সাতটা পয়েন্ট। তো আপনি যখন গাড়ি চালাবেন বা বেরোবেন গাড়ি নিয়ে, তখন এই এই জিনিসগুলো ফলো করে তারপরে গাড়িতে চালাবেন। এইগুলো ফলো করলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না গাড়ি নিয়ে বেরোতে। এরকম গাড়ির টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, আর ফলো করতে ভুলবেন না।